একজন প্রশ্ন করেছেন, আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে সকাল 8টার সময় 2 সাক্ষীর সামনে লিখিত 3 তালাক দিয়ে তারপর ওই দিনই 11:30 ওই মহিলার খালার কাছে 2 সাক্ষীর সামনে 3 তালাক দেন। আমার সামনেও 3 তালাক দেন, কিন্তু আমার সামনে যে উনি 3 তালাক দেন, এখন উনি বলছেন আমি মিথ্যা বলেছি। উনি আমার ছেলে 11 বছর আর মেয়ে 13 বছর, তার সামনে অনেকবার বলেছেন যে উনি এই মহিলাকে তালাক দিয়েছেন। আমার জীবন থাকতে আমি আমার জীবন ফেরত আনবো না, তাকে আর ফেরত আনবো না। এখন ওনার কি 3 তালাক হয়েছে? আমার স্বামী বলে যে 1 তালাক হয়েছে। উনি কোনো মুফতির সাথে কথা বলেন নাই। এখানে বিষয়টা হলো যে আপনার স্বামী সকালবেলা তালাক দিয়েছেন, পরবর্তীতেও আপনাদের সামনে আবার তালাক দিয়েছেন। এখানে যে ভুল বুঝাবুঝিটা হয় সেটা হলো, অনেকে মনে করেন যে আমি তালাক দিয়েছি এই কথা বলাটাও তালাক দেওয়া, আমি তালাক দিব এই কথা বলাটাও তালাক দেওয়া। কিন্তু আসলে তালাক দিয়েছি বলাটা তালাক দেওয়া না, তালাক দিব বলাটা তালাক দেওয়ার প্রতিশ্রুতি। তালাক দিয়েছি বলাটা তালাক দেওয়ার খবর, যে আমি সংবাদ দিলাম যে আমি তালাক দিয়েছি। তো তিনি যদি সকালে একবার তালাক দিয়ে থাকেন তাহলে এইটা তার তালাক হয়েছে। যদি তিনি তালাক দিলাম বা তালাক আমার অমুক স্ত্রী তালাক এইভাবে বলে থাকেন তাহলে সেটা তালাক হয়েছে। কিন্তু পরবর্তীতে আপনার কাছে, আপনার মায়ের কাছে, আপনার ছেলে মেয়েদের সামনে যেটা বলেছেন সেটা হলো তালাকের সংবাদ, সেটা কিন্তু তালাক না। মানে আপনার বর্ণনা শুনে আমি যেটা বুঝলাম এটা হলো তালাকের সংবাদ দিয়েছেন উনি, তালাক দেন নাই। তো তালাক দিয়েছি বলা মানে তালাক না, তালাক দিব বলা মানে তালাক না, এইটা অনেকেই বুঝতে ভুল করেন। তবে আমি আপনাদেরকে যেটা বলবো, তালাকের মাসালা খুবই সেন্সিটিভ মাসালা, এবং এটা বিস্তারিত বিবরণ না জেনে আপনি যেভাবে বলছেন আমি কিন্তু জানি না যে আসলে কি ঘটেছে, আমি একটা ধারণা পেয়েছি। কিন্তু আপনি যখন তালাকের মতো সেন্সিটিভ বিষয়ে ডিসিশন নেবেন তখন অবশ্যই আপনি পুরাটা সিনারিও কি বলেছেন, কিভাবে বলেছেন, পুরাটা সিনারিও আপনি লিখে, বিস্তারিত লিখে আপনি হলো কোনো একটা ফতোয়া বিভাগের কাছ থেকে ফতোয়া নেবেন যে তালাক হয়েছে কিনা। কারণ একজন মানুষের বিয়ে থাকা না থাকার প্রশ্ন, এটা খুব সেন্সিটিভ বিষয়। এটা এরকম না যে আপনি আমাকে একটা কিছু বললেন এরপরে আমি হলো একটা ধারণার উপরে সিদ্ধান্ত দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। তো আপনি যেহেতু এটা একটা জটিল সেন্সিটিভ বিষয়, আপনি হলো এই বিষয়টা লিখিতভাবে কোনো ফতোয়া বিভাগে জানিয়ে ফতোয়া নেন। আর আপনার স্বামী যেহেতু বলছেন যে 1 তালাক হয়েছে, তিনি হয়তো জেনেই বলছেন, এবং আপনি যে বর্ণনা দিয়েছেন আমার মনে হচ্ছে পরবর্তীতে তিনি তালাকের সংবাদ দিয়েছেন, তালাক না। তবে আমি আপনাকে বলবো যে আপনার যদি সন্দেহ থাকে তাহলে এই বিষয়টা লিখিতভাবে কোনো ফতোয়া বিভাগের ফতোয়া নেন। আমরা এখানে মানুষকে পরামর্শ দিই, আমার এই ভিডিওগুলো আসলে মানুষকে পরামর্শ দেওয়ার জন্য। এর আগের একটা ভিডিওতে আমি তালাক নিয়ে কথা বলেছি, সেটাও আমি তাকে পরামর্শ দিয়েছি যে আপনি আগের ফতোয়ার উপরে থাকবেন নাকি নতুন ফতোয়ায় যাবেন। আমি তাকে বলেছি যে আপনি আগের ফতোয়ায় থাকেন। আমি কিন্তু কোনো ফতোয়া দিই না এইখানে, কারণ এইখানে এই বিশেষত তালাকের বিষয়ে ফতোয়া দেওয়া, এটা এই ভিডিও আপনি লাইভ প্রশ্ন করলেন আমি লাইভ উত্তর দিলাম, এইটার কাজ না। বরং এটা আপনাকে সরাসরি কোনো ফতোয়া বিভাগে যেতে হবে, লিখিতভাবে জানাতে হবে, এবং আপনাকে ওই সিদ্ধান্তটা লিখিতভাবে নিতে হবে। আর যিনি ফতোয়া দিবেন তিনিও আপনাকে জিজ্ঞেস করে বারবার প্রশ্ন করে আপনার পুরা ঘটনাটা সঠিকভাবে জানবেন।